বৈরী আবহাওয়ায় সবজির দামের ঊর্ধ্বগতি এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, জানাবেন রাজধানীর বাজারে নিত্যপণ্যের মূল্য কেমন দেখছেন? অঙ্কুর, ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আমি যদি আজকের চিত্রটা একটু দেখাতে চাই, এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারে বিভিন্ন বাজার ঘুরে দেখছিলাম যে সবজির বাজার কেমন এবং আমিষের বাজারটা কেমন। আমি যদি বলতে চাই, আজকে কিন্তু বাজার ঊর্ধ্বগতি দেখা গেছে এবং সবজির বাজারে কিন্তু আজকে দেখেছি সব ধরনের সবজি প্রায় 100 থেকে 120 টাকা পর্যন্ত। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এবং আমি যদি বলি, আজকে কিন্তু মরিচের দাম হয়েছে 200 থেকে 240 টাকা এবং আমিষের বাজারের আজ মুরগি কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 190 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহের তুলনায় কিন্তু 10 টাকা দাম বেড়েছে বলেও আমরা দেখেছি। এবং আমরা আজ দেখেছি যে ডিম কিন্তু বিক্রি হচ্ছে ডজন 120 টাকা থেকে 30 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি, ব্যবসায়ীরা কিন্তু বলছিলেন যে এই বৈরী আবহাওয়া এবং বিভিন্ন অঞ্চলে ক্ষেত ডুবে যাওয়ার কারণে কিন্তু সবজির দাম এখন বেশি। এবং মাছের বাজারে কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় মাছের দাম এখন খুব বেশি এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা কিন্তু এতে নাখোশ। তারা বলছিল বিগত 2 সপ্তাহ যাবৎ কিন্তু যেভাবে সবজির দাম ঊর্ধ্বগতি হচ্ছে, এভাবে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিন্তু সব ধরনের সবজি। আজকে কিন্তু যেসব সবজিগুলো আজ উঠেছে সেগুলো কিন্তু সরবরাহ সংকটেই রয়েছে। আমি যদি আজ বলি, টমেটো কিন্তু বিক্রি হচ্ছে 140 টাকায়, বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তো বিভিন্ন সবজি কিন্তু আজ বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। তো রাজধানী থেকে কিন্তু ছিল এই আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে, তিনি রয়েছে চট্টগ্রামে। জয়, আপনি জানাবেন যে আজ চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন? মামুন, আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে আমি চট্টগ্রামের বাজারে আছি। যেহেতু বন্যা পর বৃষ্টি আর বন্যার কারণে কিন্তু সবজির সংকট দেখা দেওয়ার এমন অভিযোগ কিন্তু আমরা কয়েকদিন ধরে শুনছি। হু করে দামও বেড়েছে, সব ধরনের সবজির দাম এখন আকাশচুম্বী। 100 টাকার নিচে আলু আর কাঁচা পেঁপে ছাড়া কোনো সবজি কিন্তু বাজারে নেই। বেগুন বিক্রি করা হচ্ছে 100 টাকার উপরে, কাঁকরোলও বিক্রি করা হচ্ছে 100 টাকায়, পটল বিক্রি করা হচ্ছে 100 টাকায়। তবে টমেটোর দাম গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিছুটা কমেছে, যেহেতু আমদানিকে তো টমেটো বাজারে আছে। তো টমেটো আমরা দেখছি গত সপ্তাহে 200 টাকা করে বিক্রি করা হয়েছিল, তবে এই সপ্তাহে আমরা দেখছি 120 টাকা থেকে 130 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। সবজির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা যেহেতু ছুটির দিন, তার কারণে বাজারে ছুটে এসেছেন। মাছের বাজারে ক্রেতাদের ভিড় অনেক বেশি দেখা যাচ্ছে। ছুটির দিনে সবাই ভালো খেতে চায়, তার কারণে মাছের বাজার ঘুরছেন। তো ঘুরপাক খেলেও কিন্তু দেখা যাচ্ছে দাম অনেক বেশি হওয়ার কারণে কিন্তু আসলে যারা বিক্রেতা তারা কিন্তু যেমনটা ক্রেতাদের অপেক্ষা থাকলেও ক্রেতারা কিন্তু খুব সমস্যায় পড়েছেন। তবে যাদের বিত্তবান যারা আছেন তারা তাদের জন্য সমস্যা না হলেও নিম্ন এবং মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কিছুটা সমস্যায় পড়েছেন। তবে নিতে তো হবে, তার জন্য কেউ নিচ্ছে যেখানে 3 কেজি লাগে সেখানে নিচ্ছে 1 কেজি, এইভাবে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রুই মাছের কেজিও কিন্তু দেখা যাচ্ছে বড় বড় সাইজের রুই মাছ আছে। তবে টাটকা মাছ যেমন টাটকা তেমন দাম হাঁকছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রূপচাঁদা থেকে শুরু করে সব ধরনের মাছের দাম এখন আবার অনেক বেশি। একই সাথে মাংসের দামের ক্ষেত্রেও কিছুটা বেড়েছে। গরু মাংস এখন 1000 টাকার মধ্যে তারা বিক্রি করছে, খাসির মাংস 1000 টাকা ছাড়িয়ে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে মালিকের কাছে। চট্টগ্রামের কথা, আমি রয়েছি রংপুরের সিটি বাজারে, যেটি বৃহৎ কাঁচা বাজারের ব্যবসা হয় এখান থেকে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে কাঁচা বাজারে যেন আগুন লেগেছে রংপুরে। আপনাকে যদি বলে রাখি যে অর্থাৎ কাঁচামরিচের দাম কেজিতে প্রায় অর্থাৎ 100 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 140 থেকে 60 টাকা, এখন আজকে সেটি 240 থেকে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি শশা কিন্তু
যে গত সপ্তাহে বিক্রি হয়েছে 60 টাকা কেজি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে আজকে 100 টাকা কেজি। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কেজিতে 10 টাকা। অন্যান্য সবজি যেগুলো রয়েছে সব সবজির দাম কিন্তু অর্থাৎ কেজিতে 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বড় বিড়ম্বনায় পড়েছেন। একটু যদি মনে করেন একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি বাজার করতে এসেছেন, দাম কেমন দেখছেন, কি অবস্থা বাজার? দাম খুব বেশি, যেমন মরিচ 70 টাকা পোয়া, পেঁয়াজ মনে করেন 60 টাকা কেজি, তারপরে মনে করেন চাউলের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তারা কিন্তু বলছেন যে সব জিনিসের দাম বেশি। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে পোলার চাউল সেটি কিন্তু অর্থাৎ কেজিতে 100 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটা কিন্তু বলছেন অর্থাৎ ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে কিন্তু অর্থাৎ মাংসের দাম স্বাভাবিক রয়েছে, মাছের দামও কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। সব পরিস্থিতি সব কিছু মিলে ব্যবসায়ীরা এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করতে হবে। এই ছিল অঙ্কুর, আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। মানিক, জয় এবং মামুন, আপনাদেরকে ধন্যবাদ।